সন্ত্রাসীরা সন্ত্রাসী করেছে, আইন তাদেরকে ধরে নিয়ে গেছে, তারা জামিন নিয়ে চলে আসছে। দুর্নীতিবাজ পত্রিকা সাংবাদিক তাদের পিছনে লেগে গেছে, এই লোক দুর্নীতিবাজ, একজন ফিয়ন 400 কোটি টাকার মালিক, একজন ড্রাইভার 1000 কোটি টাকার মালিক, একজন মতিউর পানির ম্যানেজার হয়ে সে হাজার হাজার কোটি টাকার মালিক, এক ছাগলে তাকে পাগল বানায় দিছে। সাংবাদিকরা ধরেছে, ধরার পরে যে আমার রাষ্ট্রপ্রধান এবং আইন বিভাগ, তদন্ত বিভাগ, দুর্নীতি বিভাগ যে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা করত, তাহলে দেশের মধ্যে স্থিতিশীলতা আসতো কিনা? আজ সমাজে যে অবস্থা দেখা যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গত 15 বছরে যতটুকু ডেভেলপ করেছেন, 15 ঘন্টায় ধ্বংসাত্মক সন্ত্রাসদের আক্রমণে এই বাংলাদেশ 15 বছর পিছিয়ে গেছে। 15 ঘন্টার তাদের এত তাণ্ডব লীলা এমন ভাবে চালিয়েছেন, ছাত্রদের উপরে ভর করে কোটা আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী করেছে, ধ্বংসযোগ্য ধ্বংস করেছে। এই বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা আবার ঋণ নিতে হবে। আগামী 5 বছরেও এই ঋণকে উপেক্ষা করে সামনের দিকে যাওয়ার কষ্ট হয়ে যাবে। শান্ত শিষ্ট একটা দেশ চলতেছিল, শান্ত শিষ্ট ভাবে যাচ্ছিল, সেই শান্তির মধ্যে অশান্তি যারা এনেছে, আইনি ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, তাদের বিচার হওয়া দরকার আছে কিনা? বিচার হওয়া দরকার আছে কিনা? তাদেরকে বিচারের আইনে কাঠগড়া দাঁড় করিয়ে জরিমানা নিয়ে তাদেরকে দিয়ে আবার দেশের উন্নয়ন, দেশের জায়গা করা দরকার আছে কিনা? প্রিয় উপস্থিতি, আপনার কথা বলার সুযোগ আছে, আপনার আন্দোলন করার মতো সুযোগ দিয়েছে সরকার, তার মানে তো এটা নয় আপনি জ্বালাও পোড়া করে দিয়ে দেশের উন্নয়নমূলক কাজগুলোকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ পাক ক্ষতিকর সকল দিক থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমাদেরকে এখন থেকে জীবনকে পরিচালনা করার জন্য খারাপ রাস্তা বেছে নিতে হবে না ভালো রাস্তা বাছা দরকার আছে? এই সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি আমাদের মাননীয় সরকার যদি আরো আগে যদি একটু সতর্ক হতেন, তাহলে আজকের এত ধ্বংসযোগ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসীরা সন্ত্রাসী করেছে, আইন তাদেরকে ধরে নিয়ে গেছে, তারা জামিন নিয়ে চলে আসছে। দুর্নীতিবাজ পত্রিকা সাংবাদিক তাদের পিছনে লেগে গেছে, এই লোক দুর্নীতিবাজ, একজন ফিয়ন 400 কোটি টাকার মালিক, একজন ড্রাইভার 1000 কোটি টাকার মালিক, একজন মতিউর কি বলে ওয়াটার পানির ম্যানেজার হয়ে সে হাজার হাজার কোটি টাকার মালিক, এক ছাগলে তাকে পাগল বানায় দিছে। সাংবাদিকরা ধরেছে, ধরার পরে যে আমার রাষ্ট্রপ্রধান এবং আইন বিভাগ, তদন্ত বিভাগ, দুর্নীতি বিভাগ যে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা করত, তাহলে দেশের মধ্যে স্থিতিশীলতা আসতো কিনা? কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান সেই ব্যাপারে আলোচনা করেন নাই। হবে, বিচার হবে, আস্তে আস্তে হবে। কিছু কিছু বিচার তাৎক্ষণিক করতে হয়, কিছু কিছু বিচার 2 মাসে করতে হয়, কিছু কিছু বিচার 2 বছর পরে করতে হয়, কিছু কিছু বিচার এখন হইব, এখন করেছে, এখন তাকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? এই জন্য বলেছিলাম ইবনে তাইমিয়ার কথা। ইবনে তাইমিয়ার মতো এত বুজুর্গ আলেম, এত বড় আলেম, শুধু আল্লাহকে নিজের মতো বলেছে চেয়ারে বসে, শুধু ওই যুগের একজন আলেম তাকে প্রোটেক্ট করেছে, করার কারণে রাষ্ট্রপ্রধান আইন করেছে ইবনে তাইমিয়াকে ফাঁসি দিয়ে দাও। আলেম দেখছে না? আলেম দেখছে? আলেম দেখছে? এত বড় আলেম এটাকে চিন্তা করছে, তাকে কি করেছে? কথা বল না, কি করেছে? ফাঁসি দিয়েছে। ঠিক একই ভাবে আমাদের মাননীয় রাষ্ট্রপ্রধান, আইন বিভাগ, তদন্ত বিভাগ কতটুকু দুর্বলে আছে এটা গত 2 দিন 3 দিনে বোঝা গেছে যে হাজার হাজার কোটি টাকা মুহূর্তের মধ্যে নাই হয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা কি করেছে, আইন বিভাগ কি করেছে, তারা যে প্ল্যান করছে, এই প্ল্যানকে আমাদের তদন্ত বিভাগের দায়িত্ব ছিল না? দায়িত্ব ছিল কিনা? তো বোঝা গেছে আমাদের তদন্ত বিভাগ, আইন বিভাগ, প্রশাসন বিভাগ ওনারা টাকা দিয়ে বিছিয়ে শুয়ে পড়েছে, টাকা পেলে ছেড়ে দিয়েছে, এই জন্য আজকে দেশের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সঠিকভাবে নেক আমল করার তৌফিক দান করুন।